সাবেক মেম্বার ছিল, বর্তমান মেম্বার না, ছিল। একজন ছিল কালো পাঞ্জাবি পরা ভদ্রলোকের নাম আমার মনে নেই, তো ছিল চেয়ারম্যান কুসুম বাবা ছিল। ওই তো ভারপ্রাপ্ত জি, ভারপ্রাপ্ত উনি ছিল, ওনার উপস্থিত এই যে চালগুলা বস্তায় মানে গোডাউনের মধ্যে আমাদের সরকারি বস্তা সিল ছাপ্পরওয়ালা যে বস্তাগুলো পাওয়া যাচ্ছে এগুলোর ব্যাপারে আপনি কতটুকু জানেন? বস্তাগুলো তো আসলে চাউল দেওয়ার পরে ইউনিয়ন পরিষদেই রাখে বস্তাগুলো। এটা আমি একদিন জিজ্ঞাসা করছিলাম যে বস্তাগুলো, তো বললো যে ওরা যে খাদ্য অফিস থেকে গাড়িতে করে নিয়ে আসে, পরিবহন খরচটা ওটা নাকি দেওয়া হয় না। তো এই বস্তাগুলো হয়তো ওগুলা করে এইটুকু জানি। এইটা আপনি অবগত আছেন কিনা যে যেহেতু সরকারি সিল ছাপ্পর দেওয়া যে বস্তাগুলো এইগুলো মিসইউজ হয়ে সরকারের বদনাম হবে বা এগুলো মিসইউজ হতে পারে, এই ব্যাপারে আপনার ধারণা না, আছে মিসইউজ তো করে না, এর আগে পাইনি আর কি। এই আপনারা এইবার আসলেন আমার বললেন, কিন্তু মিসইউজ হওয়ার কথা না, এটা মানে হয় না সাধারণত। মানে আপনার কথার সাথে প্রশাসনিক কর্মকর্তার একটু কথার মধ্যে অমিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, প্রশাসনিক কর্মকর্তা বলছেন কোন প্রশাসনিক কর্মকর্তা? ইউনিয়ন পরিষদ আচ্ছা। যাকে আমরা সচিব বলতাম আচ্ছা, আগে, সচিব, হ্যাঁ, হ্যাঁ। বর্তমানে উনি প্রশাসনিক কর্মকর্তা জি, পদমর্যাদা। বলেন। তো উনি বলছেন যে আপনি কি ট্যাগ অফিসার বলেন না কি বলেন, ট্যাগ অফিসার। ওই ট্যাগ অফিসারের উপস্থিতিতে সকল মেম্বারদের সামনে এই মালগুলি বিতরণ করা হয়েছে। তাই বললাম ঠিক আছে, আপনি ছবি দেখান। আচ্ছা, উনি কিন্তু ছবি দেখাচ্ছে আমির আলী। আচ্ছা, আমির আলী ছাড়া কারো ছবি উনি দেখাতে পারছে না। আর আমাদের কাছে কমপ্লেন যে 7 জন মেম্বার পরিষদে ছিল না, আচ্ছা, আচ্ছা, এবং তারা অনেক দিন থেকে পরিষদে যেতে পারতেছে না। আচ্ছা। নানা হুমকি ভয়ভীতি নানা ঘটনার কারণে আমির আলী গ্রুপ তাদেরকে ঢুকতে দিচ্ছে না। ও, আচ্ছা। এটা তাদের নিজস্ব পলিটিক্যাল এবং ঘটনা হলো এই যে চালগুলো যে উদ্ধার হইল, এই চালগুলো বিতরণে একটা অনিয়ম হয়েছে। আমি যতক্ষণ উপস্থিত ছিলাম সেখানে কোনো নিউজ হয়নি। আপনি তো মোটামুটি আপনারা যে দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছেন সমস্ত মানে একটা সমস্ত আমরা বলি কোটা ফিল আপ বা কোরাম ফিল আপ, সেই কোরাম ফিল আপটার পরিপ্রেক্ষিতে কি আপনি চালগুলা বরাদ্দ দিয়েছিলেন ওখানে? এইটা আসলে সত্যি কথা বলতে কি, হ্যাঁ, এই ব্যবস্থার দায়িত্বটা সম্পর্কে আপনাদের একটু জানা দরকার। হ্যাঁ, সেটা হচ্ছে এই সমস্ত কার্যাবলী, মানে চাউল উঠানো থেকে শুরু করে চাউল মানে এই স্লিপ দেওয়া পর্যন্ত, এগুলো আমাদের দায়িত্ব থাকে না। আমাদের কাছে দায়িত্ব থাকে যে চাউলটা সঠিক মাপে দিচ্ছে কিনা, 10 কেজি মাপটা ঠিক আছে। হ্যাঁ, আর ওই স্লিপ ধরে লোকগুলো পাচ্ছে কিনা, এইটা হচ্ছে আমার দায়িত্ব। এখন মনে করেন যে সারাদিন দায়িত্বের মধ্যে হয়তো আমি ভাত খেতে গেছি, চলে আসছি, কিন্তু আমার জানা মতো আমি কাল বিকেলেও গিয়েছিলাম, কই এরকম কোনো আপনি বিতরণকালীন অবস্থায় লাঞ্চ করতে পারেন কিনা, মানে তার আপনার মানে আপনি রেখে আসা ওখানে দায়িত্বপ্রাপ্ত কাউকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসছেন কিনা? হ্যাঁ, ওই ইউনিয়ন পরিষদের সচিব থাকে, চেয়ারম্যান থাকে। ইউনিয়ন যে আমরা- পরিষদের সচিব চেয়ারম্যান তো নাই এখন। না, ম্যানেজারের দায়িত্ব আছে। আমরা সুজিত সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে এই অনিয়মের ব্যাপারে আপনি কতটুকু জানেন এবং জানলে পরে এটা আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন কিনা। উনি একদম স্পষ্টভাবে আমাদের কাছে ফুটেজ আছে, উনি স্পষ্টভাবে বলে এই অনিয়মের ব্যাপারটি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনার নাম ধরে বলেছেন যে গোলাপ রহমান স্যারকে আমি জানিয়েছি। উনি কি পদক্ষেপ দিয়েছেন আমি জানি না। মানে মানে অনিয়ম হয়েছে এটা। হ্যাঁ, না, এই যে মানে বিতরণের পরপরই এটা বিক্রি হচ্ছে, এবং মাথায় করে নিয়ে একদিকে বিতরণ অপরদিকে বিক্রি। ও আচ্ছা, 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 হ্যাঁ, ঠিক এটা আছে। এটা আমি জানি, এটা আপনি জানেন। জানি, এবং আমি তাদেরকে বলছি যে এটা চাল যে বিক্রি হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে দৃষ্টিকটু। সরকার আপনাকে চাল দিয়েছে, জি। হ্যাঁ, আতপ চাল আপনি খান না বা খান না সেটা আপনার ব্যাপার, কিন্তু এই যে বিক্রয়টা একেবারে দৃষ্টিকটু, তো ওনারা যায় মানা করে আসছে, কিন্তু যারা ক্রয়কারী তারা নাকি শুনতে চান না। এই পর্যন্ত এখন সদস্যদেরকে বলা হয়েছে যে আপনার চালটা বিক্রি করতে হবে, তা স্যার আমরা আতপ চাল খাই না। এখন একে আমি তো ফোর্স করতে পারতেছি না যে ঠিক আছে, তাহলে আপনাদের এটা দেখার মধ্যে পড়ে কিনা, জাস্ট আমার জানার জন্য এটা পড়ে কিনা যে সরকার দুস্থদের জন্য এই যে চালটা ভাই, বিতরণ করে থাকে। ওই চালটা যদি ও বাহাদুর বাজারে যাবে আমি তো আর দেখতে পাবো না, আমি তাকে 10 কেজি চাল বুঝাই দিচ্ছি না, কিন্তু সে নিয়ে কোথায় চলে গেছে। ঘটনাটা তো সেই প্রেক্ষাপটটা বলছে না, ঘটনাটা বলছে এখানে যে বস্তা রীতিমতো সরকারি আমাদের কাছে ফুটেছে সব বস্তা এই বস্তাটা গোডাউনে গেল কেমন করে,
এই বস্তায় বস্তা গেল কেমন করে সেটা আচ্ছা গোডাউনের বস্তা গেছে এটা আপনারা তাহলে তদন্ত করেন। আমরা তো বস্তা দিই, আমরা তো 10 কেজি করে দিচ্ছি, বুঝতে পারছেন? এখন কেউ যে বস্তা নিয়ে গেছে এটা তো আমরা জানি না। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। হ্যাঁ, ঠিক আছে, এই যে ফুটে যাবে, আপনি তদন্ত জানেন করেন। না, ঠিক আছে, এটাই তো অনিয়ম যে আপনার থাকা সত্ত্বেও আপনি বিষয়টা জানেন না। তাহলে না আপনার না না, আমার দৃষ্টিভঙ্গি আমার যেটা আসবে। দায়িত্বের মধ্যে আমি আপনাকে বললাম যে আমি প্রত্যেকটা লোকে 10 কেজি করে চাউল বুঝে দেওয়ার সময় বসেছিলাম ওজনে কম দিচ্ছে কিনা বা কার্ডধারীরা পাইছে কিনা এটা দেখা যাইতো। আর এই যে- এই যে অনিয়ম- মাঝখানে একটু বিষয় বলে দিলাম, হ্যাঁ সেটা হলো আপনি বললেন আপনার দায়িত্ব হলো কার্ডধারীকে চাল দেয়, জি। ঠিক আছে, তো এবং 10 কেজি করে কিনা সেটা মেনে নিল, তাই তো? কিন্তু বাস্তবতা হলো যে এখান থেকে কার্ডধারী নামে আছে, বাট বাস্তবে বস্তা করে চাল চলে গেছে, মানে 10 কেজি করে যায় না, কিন্তু 50 কেজি করে চাল গেছে বস্তা সহ। এখন এটা এটা ফুটেজ এটা কিন্তু আমাদের কাছে। আপনারা যদি তদন্ত করেন তাহলে তবে আমার- এর সাথে কে তদন্ত কে জড়িত আছে না মানে এই যে কারণ বস্তা আমরা আপনি তো বলছেন- বস্তা দিইনি, তাহলে আমরা তো বস্তা দিইনি, আপনাদের আমরা স্কুলে খুলে দিয়েছি। কিন্তু আপনি বস্তা এখন ওই দিচ্ছেন যে এবং সে বস্তা যেহেতু আছে আমাদের কাছে। আপনি officer, বুঝছেন না? আশ্চর্যের ব্যাপার না? সেই ক্ষেত্রে আপনি কিন্তু এর দায় এড়িয়ে যেতে পারেন না। না বাইরেরটা আমি তো এড়িয়ে যেতে পারি না। না না, আমি আপনি হচ্ছে বিতরণের তাকে সময় তো বুঝায় কত দেওয়ার বস্তা পরে- দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনারা ওই লোকটাকে তো বলতে পারেন যে ট্যাগ অফিসার এই 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 ব্যাপারে জানে কিনা, তাহলে ওই বলে যে দেখে ধরছেন ওরা তো বলতে পারবে আর বলছি ট্যাগ অফিসার বস্তা বিক্রি করতে পারে কিনা, না ট্যাগ হতে বা পারবে না। বস্তায় করে চাল বিক্রি করতে পারে কিনা। না হয়তো বা এটা গরিব আপনি- মানুষ যখন বস্তায় নিচ্ছে ওই বস্তাটা ফাঁকা ওটা আমাকে না, না, একদম 50 কেজির বস্তা যেটা খোলাই হয়নি। খোলাই হয়নি। না। না এটা এটা আমি একদম ইনটেক। আমার এইটাই knowledge বস্তা। নেই। হুম। এটা এটা তো আমার- আপনি যেটা বলেন সেটা তো সাধারণ ঘটনা যে একটা লোক 10 কেজি চাল দিচ্ছে সে বিক্রি করতে পারে, তা বিক্রি করতে পারে, ঠিক আছে। এখানে আপনার কাছে করেন আপনি না। 10 কেজি দেওয়ার মানে 10 কেজি দিচ্ছেন শেষ। শেষ। কিন্তু বাস্তবতা হলো যে একদম 50 কেজির প্যাকিং করা সরকারি বস্তা ওদের ঘটনা পাওয়া গেছে। কোম্পানির বস্তা। ওদের ঘটনা পাবে হ্যাঁ, এবং সেটা তাহলে 140 আপনারা তদন্ত 140 কেজি। তদন্ত করে এটা দেখেন। ফুটেজ আছে কিন্তু এই আমাদের কাছে। এই স্টোরটা কোথায় থাকে এই যে আপনারা যে 10 কেজি করে এটা কার হাওলায় থাকে কার এইটা তো আমাদের ইউনিয়ন পরিষদ সচিব। ইউনিয়ন পরিষদের কার আন্ডারে থাকে চেয়ারম্যান সচিব চেয়ারম্যান সচিব সাহেব তো বলতেছে এখানে আমার কোনো দায় নেই